এক নজরে আজকের টপ নিউজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই বছরের ডিসেম্বরের মধ্যেই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে ও তাদের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছুতে আমরা হা বলবো না। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ বলেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার খনি হাসিনার বিচার না করে কোথাও যেতে পারবে না। গণহত্যার মাস্টারমাইন্ডদের বিচারের মুখোমুখি না করে আসিফ নজরুল স্যারও তার পদের দায়বদ্ধতা থেকে মুক্তি পাবেন না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার এলে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আর আত্মহত্যা করতে হবে না এবং রাস্তায় নেমে মিছিল করতে হবে না, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হুসাইন। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শনিবার বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে লিখিত বার্তা দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে। এতে বলা হয়, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষপাতমূলক আচরণ সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অর্থপাচার আইনে করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার 4 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তবে মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার স্বামীসহ 4 জনকে খালাস দেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম 1150 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তবে ঢাকায় এই দাম 1350 টাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আমরা যদি বলি যে আগামীকাল রাস্তায় নামবো, তাহলে মনে হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 24 ঘন্টাও থাকতে পারবেন না। কিন্তু আমরা চাই ডক্টর ইউনূস সফল হোক। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য পৌঁছাতে না পারা বিষয়গুলো জনসমক্ষে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আসন্ন ঈদুল আজহায় 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কুষ্টিয়ার 3 আসনে জামায়াতের এমপি প্রার্থী ঘোষণা করা হয়েছে ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে। অন্তর্বর্তী সরকারের কথাবার্তা ও চালচলন মানুষকে বিরক্ত করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চান না এবং তিনি অন্তর্বর্তী সরকারের সময় আর বাড়াতে চান না। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম বলেছেন, ডক্টর ইউনূস পরাজিত হলে আমরাও পরাজিত হব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর আলম বলেছেন যে পার্টিগুলোর নেতারা আজকে এসেছেন, তারা অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার, বিচার ও নির্বাচন কার্যক্রমে সমর্থন জানিয়েছেন। তারা সরকারের সঙ্গে থাকবেন। মূলত আজকে দলগুলোর সঙ্গে নির্বাচন ও সংস্কারের অগ্রগতি নিয়ে কথা হয়েছে।